সকাল সকাল এত অবাক হলাম কি দেখে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সকালবেলা এই মাছগুলো দেখেই অবাক হলাম, কারণ আজকে মাছ আনার কথা ছিল না। তারপরেও ভালো পেয়েছে দেখে আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে। মাছগুলো অনেক সুন্দর ছিল আর দেখেই বোঝা যাচ্ছিল এগুলো একদমই পদ্মার ইলিশ। পদ্মার ইলিশের ঘাড় একটু মোটা হয়, খেয়াল করলে দেখতে পারবেন একটা লাল আভাস আছে। এটাই হলো পদ্মার ইলিশ। পদ্মার ইলিশের টেস্ট সবসময় বেশি হয়, তেল বেশি হয় আর খেতেও মজা। তারপর ইলিশ মাছ আজকে রান্না করব না, কারণ রান্না আমার শেষ। এখন ইলিশ মাছগুলো ভালো করে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন আমার হাজব্যান্ডের জন্য খাবার বেড়ে নিচ্ছি। ও খাবার নিতে চায় না, ওর কাছে ঝামেলা মনে হয়। তারপরও আমি একটু জোর করেই খাবারটা দিয়ে দেই। আজকে দিব হলো ভাত, পাঙ্গাস মাছ ভুনা আর পাতলা ডাল। যেহেতু বাটিতে তিনটা বাটিতেই দেওয়া যায়, এই জন্য বেশি কিছু দিতে পারি না। একটা ভাজি দিলে ভালো হতো, কিন্তু দিতে পারলাম না জায়গার অভাবে, আর আমার করাও হয়নি। পাঙ্গাস মাছটা অনেক বড় একটা মাছ ছিল, প্রায় 18 কেজির অরিজিনাল নদীর মাছ। জেলেরা তো এগুলো বলেই বিক্রি করে। তারপরও খেয়ে ভালোই লেগেছিল, একদমই গন্ধ ছিল না। পাঙ্গাস মাছ আবার গন্ধ করলে একদমই খেতে পারি না আমরা, তাই একটু বড় সাইজের মাছ আনারই চেষ্টা করি। বলে তো তাই নদীর মাছ, কিন্তু জানি না নদীর না চাষের। আর ডালের কথা কি বলবো, আমার বাসায় তো ডাল লাগবেই, এই জন্য আমি 2 দিনের ডাল একসাথে রান্না করে রাখি। এখন যেহেতু প্রচুর গরম, ডালটা একটু পাতলা করেই রান্না করছি, কারণ গরমে পাতলা ডালটাই খেতে ভালো লাগে। আর আমার তো সবচেয়ে ভালো লাগে আম ডাল, কিন্তু আমার বাসায় আবার টক ডাল খেতে পারে না। আমার হাজব্যান্ড খেলেও আমার ছেলে একদমই খেতে চায় না টক ডাল, এই জন্য আমার প্লেন ডালই রান্না করতে হয়। হয়তো ঘন করে রান্না করি, না হলে পাতলা। আজকের ডালটা একটু পাতলা করেই রান্না করেছি, কারণ প্রচণ্ড গরমে পাতলা ডালই ভালো লাগে, ঘন ডাল একদমই ভালো লাগে না। তারপর এখন হলো সন্ধ্যাবেলা, আমার হাজব্যান্ডের জন্য হালকা একটু নাস্তা দিলাম। আমি একটু বাইরে গিয়েছিলাম, তখন নিয়ে এসেছি এই ফ্রেঞ্চ রোলটা। আমি আবার ফ্রেঞ্চ রোল খেতে খুবই পছন্দ করি, সাথে আমার হাজব্যান্ডও, তাই একটু বাইরে গেলে আনার চেষ্টা করি। এই গরমে খুব একটা বাইরের খাবার খাই না, কিন্তু ফ্রেঞ্চ রোলটা দেখে খেতে ইচ্ছে করলো, তাই নিয়ে আসলাম। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।